গণহত্যার দায়ে দেশের মানুষ যদি আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনকে নিষিদ্ধ চান তবে সে দাবিতে একমত থাকবেন বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা। সপ্তাহব্যাপী রেজিস্ট্যান্স উইক কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে সর্বাত্মক অবস্থান কর্মসূচি পালন করে তারা। আর ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, শেখ হাসিনার বিচার দেশের মাটিতেই হবে। শেখ হাসিনার বিচার সহ 4 দফা দাবিতে সপ্তাহব্যাপী রেজিস্ট্যান্স উইক কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে সর্বাত্মক অবস্থান কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কর্মসূচি অনুযায়ী সকাল 10টায় রাজধানীর শাহবাগে জমায়েত হন শিক্ষার্থীরা। পরিবেশন করা হয় গান ও কবিতা। 100 গ্রাম রাঁধুনি হলুদ বা মরিচের গুঁড়ার সাথে 2টি এবং 200 গ্রামের সাথে 4টি রাঁধুনি স্বাদ মিশালি ফ্রি। এ সময় দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা। জানান, দেশের মানুষ যদি আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনকে নিষিদ্ধ চান তবে সে দাবিতে একমত থাকবেন বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। সবাইকে বিচারের আওতায় আসতে হবে এবং এই 16 বছরে মানুষের উপর যে অত্যাচার করেছে, নির্যাতন করেছে, তার হিসাব দিতে হবে। আগে তার জন্য শাস্তি পেতে হবে, তারপর জনগণ নির্ধারণ করবে সে নির্বাচনে দাঁড়াতে পারবে নাকি পারবে না। আগে বিচার নিশ্চিত হবে, বিচার নিশ্চিত হওয়ার পরে একটা দলের তাকে অ্যাকনোলেজ করতে হবে সে ভুল করেছে। তাকে অ্যাকনোলেজ করার মধ্য দিয়ে, গণক্ষমার মধ্য দিয়ে পরবর্তীতে রাজনৈতিক শুদ্ধাচারে যদি মানুষ তাদেরকে গ্রহণ করে সেটি বিবেচনা সাপেক্ষ, এটি মানুষের বিষয়। এদিকে আন্দোলনে টাঙ্গাইলে নিহত সাজিদের জানাজায় অংশ নেন ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা নাহিদ ইসলাম। এ সময় তিনি বলেন, যারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবাইকে বিচারের মুখোমুখি করা হবে। চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। জুবাইর সানি, নিউজ 24, ঢাকা।